আসসালামু আলাইকুম। টেস্ট ওয়েব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রহমান মজিদ। HTML সিরিজে আজকে আমাদের পঞ্চম পর্ব। তো পঞ্চম পর্বে আমরা শিখব হেডিং সম্বন্ধে। চলুন শুরু করি। তুমি ডিসপিসিতে যাই, তারপরে আমাদের যে ফোল্ডারটা আছে তারপর আছে আমাদের HTML। এখানে আমরা যেহেতু পঞ্চম পর্ব আমরা শিখব পার্ট 5 মূলত কি নিয়ে? হেডিং। তো হেডিং সম্বন্ধে বলি যে হেডিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোনো একটা আর্টিকেল যদি লিখি বা কোনো একটা পেজে বা কোনো একটা ডকুমেন্ট বা যা কিছু দিই না কেন, আপনার সেখানে হেডিংটা দরকার। আর এই হেডিং নিয়ে সার্চ ইঞ্জিন আপনার যে কন্টেন্টগুলো আছে এটাকে স্টোর করার জন্য সার্চ ইঞ্জিন হেডিংটা ব্যবহার করে। তো আমরা সাধারণত ভিতরে কিনি index.html। নিলাম। তারপর আমাদের যে স্বাভাবিক বিষয়, আমরা এখান থেকে ফাইল থেকে ফোল্ডারে আমরা চলে যাই আমাদের যে হেডিং বিষয়ে। এখন আমরা HTML বেসিকে আমরা জেনেছি যে হেডিং হচ্ছে 6 ধরনের হেডিং আছে। H1 থেকে H6 পর্যন্ত আমরা হেডিং ব্যবহার করেন। হেডিং মূলত আপনার বলতে পারেন এটা একটা টাইটেল বা সাবটাইটেল হিসাবেও ইউজ করতে পারি, ব্যবহার করা যায়। আমরা যদি আমাদের যে পঞ্চম পর্বে এখানে আমরা যেমন এস লিখলে আপনি দেখেন এখানে সাজেশন করে 6টা, H1 থেকে H6 পর্যন্ত। তো আমি যদি প্রথমে H1 নিই, তো H1 এর ভিতরে এলিমেন্ট কি দিব? আমরা দিই টেকিং গুড কেয়ার অফ ইউর সেলফ দিলাম, একটা দিলাম। এখন আমরা যদি এটাকে লাইভে দেখতে যাই আসছে কিনা, টেকিং গুড কেয়ার অফ ইউর সেলফ, টেকিং গুড কেয়ার অফ ইউর সেলফ। এখন এটার একটা বাই ডিফল্ট একটা আপনার সাইজ থাকে এতটুকু, কিন্তু কেউ যদি ইচ্ছে করে যে না বা চাই এটাকে আমি আরও বড় করে দেখাতে চাই, তার জন্য আপনি ইচ্ছে করলে এখানে আরও বড় করে দেখাতে পারেন। কিভাবে? এখানে আমরা যদি স্টাইল করে দিই, এটা দিতে হবে ইন্টারনাল স্টাইল এগুলো চলে আসে। স্টাইল করে দিলাম। কত দিলাম? আপনি মনে করেন যে স্টাইল দিলাম ফন্ট সাইজ, তার জন্য দিতে হবে ফন্ট বাড়ানোর জন্য আমরা ফন্ট সাইজ ইউজ করব। ফন্ট সাইজ কত দেব? ধরে দিলাম যেটা 60 পিক্সেল দিলাম। px কতটুকু হয় দেখা যাক। 60 পিক্সেল আমরা যদি শো করি কতটুকু দেখায়? 60 পিক্সেল, তার থেকে আরও সরি, ওটা তো বাই ডিফল্টে 24 পিক্সেলে থাকে। তো আমরা এটাকে বড় করে দিই, দেখি 50 পিক্সেল। এখানে তো অনেক বড় করে যদি দেখাতে চাই তাহলে আমরা টেকিং গুড কেয়ার অফ ইউর সেলফ। এখন এটাকে H1, যদি আমরা H2 লিখি তার থেকে আরও ছোট দেখাবে। তো আমরা সরাসরি একটা পেজে গিয়ে দেখতে চাই, আগে ইন্ডেক্স করে রেখেছি, পেজে গিয়ে দেখতে চাই। যেমন এখানে টেকিং গুড কেয়ার, যে একটা চলে আসছে, এটা নিয়ে সার্চ দিলাম আমেরিকান মেন্টাল হেলথ, আমেরিকা টেকিং গুড কেয়ার অফ ইউর সেলফ। এই দেখেন এখানে আমি যদি দেখাই যে এই অংশটুকুতে কি ব্যবহার করা হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে, যদি দেখি এই যে এটা হচ্ছে আমাদের হেড H1, এখানে H1 ইউজ করা হয়েছে। এটাকে আমরা নাম দিতে পারি H1, সরি H1 হবে।
এটা হয়ে যাবে S1। তারপরে এখানে আছে যে দেখেন এখানে লিভিং ওয়েল, এটা। তারপরে আছে রিকভারি, তারপরে এটা। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে S2, এগুলো হচ্ছে S2। তাহলে S1 হেডিং, এগুলো হচ্ছে S2 হেডিং। এই যে S2 ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সাবটাইটেল বলা যেতে পারে, এই সাবটাইটেলগুলো ইউজ করা হয়েছে। সেটা কেমন বড় দেখায়, আমরা যদি আরেকটা দিই, S2টা দিই, S2 নিলাম, S2র ভিতরে সেখানে একই লেখা দেখি, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন যে এটা আসলে কি, কিভাবে কাজ করতেছে। আমরা যদি বেসিক এটা নিয়ে আলোচনা করেছি, তারপর এখানে আবার দিলাম আচ্ছা S3, আরেকটাও নিই, S3 এটা দিলাম। রিফ্রেশ দিই, দেখেন টেকিং গুড কেয়ার অফ ইউর সেলফ, টেকিং গুড কেয়ার অফ ইউর সেলফ। এই যে এটা তুলনায় আরও ছোট, যত নিচের দিকে যাবেন S6 পর্যন্ত তত ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। আর আমরা যদি আমাদের প্রয়োজন হয় হেডিংটা আমাদের মতো কন্ট্রোল করতে চাই, তাহলে আমরা যেটা ব্যবহার করেছি যে এখানে ফন্ট সাইজ, ভিতরে ইন্টারনাল স্টাইল দিয়ে ফন্ট সাইজ আপনার ইচ্ছা মতো সেটা দিতে পারেন। তাহলে আপনার মনের মতো করে হেডিং বা টাইটেল বা সাবটাইটেল আপনি ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের সর্বশেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।